ঈশ্বরে বিশ্বাস অথবা ঈশ্বরে অবিশ্বাস দুটোই চলে এই জগতে। কেউ কেউ ঈশ্বরকে বিশ্বাস করেন, আবার কেউ কেউ মনে করেন যে ঈশ্বর বলে কিছু নেই, সবই একটি কাল্পনিক সত্তা মাত্র। কিন্তু এই ঈশ্বর উপাসনা আমরা কিভাবে করব যদি আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে? আর এই ঈশ্বর উপাসনা বলতে আমরা ঠিক কী বুঝি? এই বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিবেদন। প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে যে ঈশ্বর উপাসনা বলতে আমরা কি বুঝি, আর ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণাটা কীরূপ। যদি আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা অবশ্যই কি তার সান্নিধ্য লাভ করতে পারব? এই বিশেষ বিশেষ ব্যাপারে স্বামী জ্যোতিষানন্দ যা বলছেন তা আমরা উল্লেখ করতে পারি। স্বামী জ্যোতিষানন্দের মতে সচরাচর আমরা ঈশ্বরকে সৃষ্টি, স্থিতি ও লয়ের কর্তা রূপে চিন্তা করে থাকি। তিনি সব জিনিসকে নিজের কাছেই ফিরিয়ে নেন, তাকেই আমরা বলি সংহার, অর্থাৎ সম্যক আহরণ করা। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তিনি এ সবের থেকে বহুগুণ বেশি। তিনি আমাদের সব থেকে যা কাছে তার থেকেও কাছে, সব থেকে যা প্রিয় তার থেকেও প্রিয়। এই সত্য উপলব্ধি করতে হলে আমাদের আগে জানতে হবে যে আমরা প্রত্যেকেই এক একটি আত্মা। স্বামী জ্যোতিষানন্দ আরও বলছেন যে আমাদের জানতে হবে যে আমরা দেহ, ইন্দ্রিয়বর্গ, মন, অহংকার থেকে স্বতন্ত্র। আমরা পরমাত্মা স্বরূপ। আমরা এক একটি আত্মা, অনন্ত চৈতন্যের অংশ। এ কথা না জেনে আমরা ঈশ্বরকে, যিনি সকল আত্মার আত্মা, পরমাত্মা, পরম চৈতন্য, তাকে জানতে সক্ষম হব না। ঈশ্বর আমাদের কাছেই আছেন। তিনি আমাদের মাতা পিতা রূপে আসেন, তিনি আমাদের কাছে গুরু রূপে আসেন, এবং আরও আসেন আমাদের ইষ্ট দেবতা রূপে। যে মনোনীত প্রিয় দেবতার আরাধনা আমরা করে থাকি। আর আমাদের অধিকাংশই দ্বৈতভাবে সাধনা আরম্ভ করে থাকি। আত্মা ও পরমাত্মা সদাই স্বতন্ত্র, কিন্তু সদাই যুক্ত। উপাসনার শুরুতেই আমাদের জেনে রাখা উচিত যে অনন্ত ঈশ্বরের সঙ্গে জীবাত্মার রয়েছে চিরন্তন সম্পর্ক। এদের মিলন শাশ্বত। তবু মনের মালিন্যের জন্য আমরা ঈশ্বরকে ছেড়ে তাঁর সৃষ্টিতে আসক্ত হয়ে পড়ি। সাধারণ ধার্মিক লোকেদের ব্যবহারিক জীবন দেখে এক মনস্তাত্ত্বিক মন্তব্য করেছিলেন যে লোকে ঈশ্বরকে চায় না, তারা তাকে কাজে লাগাতে চায়। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি যেন তাদের বাসনাগুলো পূর্ণ করে দেন। তিনি যদি বাসনা পূরণ না করেন তবে সে অবিশ্বাসী হয়ে পড়ে বলে, ও হো, ঈশ্বর নেই। আর যদি তিনি থাকেন তবে তিনি নিশ্চয়ই বধির ও অন্ধ, তিনি সাড়া দেন না। ওই রকম বালকের মতো ধারণার কোনো মূল্য নেই। স্বামী জ্যোতিষানন্দ বলছেন, তুমি চাওয়া মাত্র সর্বদা তোমার বাসনা পূরণ করবেন। তুমি কেবল এই রকম ভালো ঈশ্বরকেই চাও যেন তোমাকে বর দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই, তাহলে তুমি ঠিক ঈশ্বর বিশ্বাসী নও। এই প্রসঙ্গে স্বামী জ্যোতিষানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পরম চৈতন্যের উপাসনায় প্রথমে সৃষ্টি শক্তির একটি প্রতীক রূপে কালী মূর্তিকে অবলম্বন করেছিলেন। কালী প্রতিমা একটি প্রতীক বটে, কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। এক হাতে তিনি সৃষ্টি করছেন, অন্য হাতে তিনি পালন করছেন, তৃতীয় হাতে তিনি সংহার করছেন, চতুর্থ হাতে তিনি কাটা মুন্ড ধরে আছেন।
অর্থাৎ সংরক্ষণ করছেন। তাই স্বামী জ্যোতিষানন্দ বলছেন যে আমাদের চাই ঈশ্বর সম্বন্ধে সঠিক ধারণা, কিন্তু আমাদের ধারণায় আনার পক্ষে ঈশ্বর খুবই বিরাট। আমরা যেন ছোট ছোট জল, বুদবুদ। মহাসাগর এত বড় যে আমাদের ধারণারও বাইরে। তাই আমাদের ঢেউ লক্ষ্য করতে হবে, তাদের দিকে এগোতে হবে, তাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে এবং সময় হলেই তাদের মাধ্যমে আমাদের মহাসাগর সম্বন্ধে ধারণা হবে। ঠিক সেই রকম আধ্যাত্মিক পথে ইষ্ট দেবতাকে অবলম্বন করে আমরা আমাদের যাত্রা আরম্ভ করি। আমরা তার উপাসনা করি, তার কাছে প্রার্থনা করি, আর এই সবের মাধ্যমে উচ্চতর চেতনা লাভ করি এবং সত্য বস্তু সম্বন্ধে বিস্তৃততর ধারণা পাই। স্বামী জ্যোতিষানন্দর আরও সংযোজন, যিষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে। জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো। যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না, তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয় না। তার নাম ভক্তিভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয়। তখন তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে। তাতে শরীরের রোগ ব্যাধি কমে যাবে, মনের অসুখও সেরে যাবে। তাই ঈশ্বর উপাসনা আমাদের ভীষণভাবে প্রয়োজন। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় স্বামী জ্যোতিষানন্দ ঈশ্বর উপাসনা ঠিক কী, আর কেন আমাদের ঈশ্বর উপাসনা করা উচিত, আর কিভাবে আমরা ইষ্টকে ভালোবাসবো, কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করব, সেই প্রসঙ্গে যে মনোজ্ঞ আলোচনা করেছেন তা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। এই আলোচনা আপনার ভালো লাগলে অবশ্যই পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলেই খুব ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। ধন্যবাদ।